শরীয়তপুর সদরের মনোহর মোড় বাইপাস। রাত তখন প্রায় 9:30। হঠাৎই স্থানীয়দের চোখে পড়ে রক্তাক্ত অবস্থায় ঘোরাঘুরি করছে দুটো বেয়ারিশ ঘোড়া। ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শরীর, চোখের দুই কোণে পানি। যন্ত্রণায় ছটফট করছিল প্রাণীগুলো। পাশে ছিল না কোনো মালিক, ছিল না জরুরি চিকিৎসার ব্যবস্থাও। এমন নির্মম দৃশ্য দেখে এগিয়ে আসেন একদল শিক্ষার্থী ও স্থানীয় তরুণ। তবে অভিযোগ উঠেছে, সরকারি পশু চিকিৎসা কেন্দ্র, পশু হাসপাতালে ফোন করে পাওয়া যায়নি কাউকে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই এক বেসরকারি পশু চিকিৎসক এনে শুরু করা হয় চিকিৎসা। দীর্ঘ সময় চিকিৎসার পর কিছুটা স্বস্তি ফিরে পায় আহত প্রাণীগুলো। স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরেই আঙ্গারিয়া বাইপাস থেকে মনোহর মোড় পর্যন্ত ঘোরাফেরা করছে 4টি ঘোড়া। ক্ষুধার যন্ত্রণায় কখনো তারা চলে যায় কারো জমিতে, কখনো বিভিন্ন দোকানের সামনে। মানুষের অমানবিক অত্যাচার সহ্য করেই কাটছে তাদের জীবন। তবে এদের প্রকৃত মালিককে, কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। নিজের চোখের দেখা তো আমাদের কাছে খারাপ লাগতে আছে। শক্তিশালী এই ঘোড়ারে যে আমরা বাঁধবো বা কিভাবে আমরা চিকিৎসা করব, এই চিকিৎসার পদ্ধতিতে আমাকে জানা নাই। 4টা ঘোড়া 3টা ঘোড়ারই কোপ দিছে। আমার কাছে দেখে খুব খারাপ লাগছে, চোখে পানি আয়া পড়ছে। যদি ঘোড়া দুইটা ট্রিটমেন্ট হয়, ঘোড়া দুইটা বাইচে যাইব, না হয়তো ঘোড়া দুইটা মারা যাইব। ট্রিটমেন্টটা ওইতে হইলে লাইফ সাপোর্ট দিয়ে ওই পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া লাগবে, না হয়তো ঘোড়া দুইটা মারা যাইতে পারে। বারবার তাদেরকে ফোন দেওয়া হয়েছে, তারা আসে নাই, তারা অস্বীকার করছে যে আসতে। তারা বলছে তাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে। ড্রেসিং করছি, ইনজেকশন দিছি, তো সর্বশেষ এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর সরকারি ডাক্তারদের সাথে আমরা যোগাযোগ করছি, তারা কোনো রেসপন্স করে নাই। সরকারি হসপিটালের ডক্টররা যে কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছে, আমাদের এই সমাজে তো বিভিন্ন পশু পাখি ইনজুর্ড হচ্ছে, আহত হচ্ছে, তাদেরকে নিয়ে গেলে কিভাবে দিচ্ছে, আমি এইটা দ্বারাই প্রমাণ পাইছি। উনি সেলায় টেলায় চিকিৎসা প্রপারলি দিছে এবং ভাই দায়িত্ব নিছে, এই পাশেই তার দোকান, উনি দায়িত্ব নিছে পরবর্তী মেডিসিনগুলো এবং ফলো আপের যে বিষয়গুলো আছে উনি সেটা দেখভাল করবে। আশা করি ঘোড়াগুলো দ্রুত সুস্থ হবে। ঘোড়াগুলোর যে সুচিকিৎসার যে ব্যবস্থা রয়েছে, এটা যেন সরকার বা কর্তৃপক্ষ এটা যেন ব্যবস্থা গ্রহণ করে। যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি এই ঘোড়া যেহেতু বেওয়ারিশ ঘোড়া, একটি জাতীয় সম্পদ, দেশের সম্পদ, সেই ক্ষেত্রে এই ঘোড়াগুলোকে পশু হাসপাতালের মাধ্যমে সরকার যাতে যথাযথভাবে এই ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, সেই ব্যাপারে আমি মাননীয় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের আশু দৃষ্টি কামনা করছি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘোড়াগুলোর চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানালো প্রাণী সম্পদ বিভাগ। এটা আসলে শাস্তিযোগ্য অপরাধ। এটা এই কে বা কারা করছে এটা এখনো জানা যায় নাই। তে আমরা এটার যে চিকিৎসা আছে এটা আমরা অব্যাহত রাখছি। আহত প্রাণীগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ তৈরি করায় শিক্ষার্থী ও তরুণদের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সময় সংবাদ, শরীয়তপুর।